এই একটি নাস্তা দিয়ে আপনি সকালের একটি হেলদি ব্রেকফাস্ট তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত। আজ আমি আপনাদেরকে অল্প তেলে ভিটামিনে ভরপুর একটি সকালের দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, আর আপনি যদি সকালে তৈরি করেন তাহলে ব্রেকফাস্টের কোনো কিছুর প্রয়োজন নেই। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা 1 কাপ 2 কাপ দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে আমি 1 চা চামচ ইস্ট দিয়েছি, প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি, দুবার দিয়েছি তাই 1 চা চামচ দিয়েছি, আর দিয়েছি 1.5 টেবিল চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে মাঝখানে একটু অংশ ফাঁকা রেখে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটা আপনারা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিবেন। আর দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। আপনারা দুধের পরিবর্তে এখানে পানি ইউজ করতে পারেন। একদম হালকা গরম দুধ আমি ডিমের মধ্যেই দিয়ে দিলাম, আর দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। 1.5 কাপ ময়দায় কিন্তু আমি 1 কাপ পরিমাণে হালকা গরম দুধ ইউজ করেছি। আর দুধটা কিন্তু একদমই হালকা গরম হতে হবে, বেশি গরম হলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যাবে, তখন আর ফুলতে চাইবে না। খুব ভালো করে মিক্সড করতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আপনারা 1.5 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণে দুধ আর একটা ডিম ইউজ করবেন, তাহলে ব্যাটারটা এরকম পারফেক্ট হবে। আমি ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন ব্যাটারটাকে ঢেকে রাখবো। আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা ঢাকনা দিয়ে ঢেকেও আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন, তবে ঢাকনা যাতে কোনো বাতাস ঢুকতে না পারে। আর এই 30 মিনিটে আমি বাকি কাজটা সেরে ফেলছি। আমি একটা ক্যাপসিকাম আর একটা রেড বেল পেপার নিয়েছি, খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি রেড বেল পেপার আর ক্যাপসিকামটাকে কেটে নিব। প্রথমে রেড বেল পেপারটা কেটে নিয়েছি, আর বেল পেপারে আমি অর্ধেকটা ইউজ করব, পুরোটা ইউজ করব না। এখন আমি রেড বেল পেপারের যে ভিতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলছি, আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। মাঝের দিকটা আমি কেটে সরিয়ে ফেলছি। এখন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব, আর এর জন্য এরকম প্রথমে লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি। আর স্লাইস করে নেওয়ার পরে একদম দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেল পেপারের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি অর্ধেকটা বেল পেপারই এভাবে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নেবেন, এগুলোকে খুব বেশি বড় করবেন না। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে উঠিয়ে রাখছি। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামও কিন্তু আমি অর্ধেকটা ইউজ করব। ঠিক সেমভাবে আমি বীজগুলোকে সরিয়ে নিয়েছি, আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকেও আমি সরিয়ে নিচ্ছি। আর নিয়েছি গাজর। গাজর আমি খুব বেশি দিচ্ছি না, অর্ধেকের অর্ধেকটা দিচ্ছি। আর গাজরটাকেও আমি একদমই ছোট ছোট করে কেটে নিব, যাতে এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর গাজর যেহেতু একটু শক্ত, তাই আমি অল্প করে নিয়েছি। গাজরটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে। নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও আমি একদম ওরকম ছোট ছোট করে কেটে নিব। আর পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দিব না, 2 টেবিল চামচ কিংবা 3 টেবিল চামচের মতো দিব। আর পেঁয়াজটাকে আমি একদমই কুচি কুচি করে নিয়েছি, খুব ভালো করে কুচি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতোই হবে। আমি বাকিটুকু সরিয়ে ফেলছি। আর লাগছে কাঁচা মরিচ। আমি এখানে 4টার মতো কাঁচা মরিচ নিয়েছি। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কাঁচা মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। কাঁচা মরিচটাকেও আমি একদম মিহি করে কুচি করে নিলাম। আর নিয়েছি রসুন। এখানে আমি 3টা রসুনের কোয়া নিয়েছি, এগুলো খুব বেশি বড় না, এর মধ্যে আমি 2টো ইউজ করছি। আর রসুনটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। একদম মিহি কুচি করে নিচ্ছি। খুব ভালো করে কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। একটা সাইডে এটাকেও সরিয়ে রাখছি। আর নিয়েছি ধনে পাতা। দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো ধনে পাতা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি এখানে করতে পারেন, তবে একটু বেশি পরিমাণে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। ধনে পাতাটাও খুব ভালো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের আলু। আলুটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন যে গ্রেটার রয়েছে সেই গ্রেটারটা দিয়ে একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি। আর আলুটা কিন্তু একদম ছোট সাইজের নিয়েছি, খুব বেশি বড় সাইজের আলু না। পুরোটা আমি গ্রেট করে নিয়েছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি যে 30 মিনিট পরে ব্যাটারটা কেমন হয়েছে। এটা কিন্তু অনেক বেশি ফুলে যাবে না, যেহেতু পাতলা ব্যাটার। আর এর মধ্যে আমি সবটুকু কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা কুচি আর যে গ্রেটেড আলু সবই দিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলোই দিয়ে দিব। দিচ্ছি রেড বেল পেপার, দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর কুচিটা। সবগুলো কিন্তু দেয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিলাম সবজিগুলোর উপরে। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু ব্যাটারের মধ্যে লবণ রয়েছে। আমি 1 চিমটি পরিমাণে ইউজ করেছি লবণটা। এখন খুব ভালো করে সব কিছুকে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
খুব ভালোভাবে ব্যাটারের সাথে সবকিছু মিশে গিয়েছে। একটা সাইডে সরিয়ে রাখছি। আমি একটা মগের মধ্যে পাইপিং ব্যাগ সেট করে নিচ্ছি। আমার কাছে যেহেতু পাইপিং ব্যাগ ছিল তাই আমি পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি, অর্ধেকটা ব্যাটার ঢেলে নিচ্ছি। আর পাইপিং ব্যাগের যে নিচের দিকের মুখটা রয়েছে সেটা বেশ কিছুটা আমি কেটে দিব যাতে ক্যাপসিকাম সবকিছু বেরিয়ে যেতে পারে। আরও কিছুটা ব্যাটার ঢেলে দিচ্ছি। আপনারা যদি পাইপিং ব্যাগে ভরিয়ে না করতে চান তাহলে আপনারা পরিষ্কার কোনো ব্যাগের মধ্যে ভরিয়ে নিতে পারেন বা আপনারা চামচ দিয়ে বা হাত দিয়েও কিন্তু এগুলো দিতে পারেন। আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিচ্ছি, 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, খুব বেশি না। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটাকে একদম লো করে রেখে এভাবে পাইপিং ব্যাগ দিয়ে আমি একটা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেবেন আর চুলার আঁচটা অবশ্যই লো করে রাখবেন। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না প্রথম পর্যায়ে যখন আপনি এভাবে ব্যাটারটা দিয়ে নেবেন তখন অবশ্যই চুলার আঁচটাকে একদম লো রাখতে হবে। একটু সরিয়ে দিয়েছি, এইদিকে আমি আরও একটা দিয়ে দিয়েছি। আর এগুলোকে আমি 5 থেকে 7 মিনিট এভাবে একদম লো আঁচে ভেজে নিব। প্রথম আমি লো আঁচে ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পরেও কিন্তু 5 থেকে 7 মিনিট এভাবে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে লোতে রেখে। 5 থেকে 7 মিনিট দুই পাশে আপনাকে ভেজে নিতে হবে চুলার আঁচটা একদম লোতে রেখে, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভিতরে ব্যাটারটা কাঁচা না থাকে। তাই অবশ্যই দুপাশে আপনারা 7 মিনিট করে ভেজে নেবেন চুলার আঁচটা একদম লো করে দিয়ে। আর 7 মিনিট পরে এগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পরে যখন দেখবেন যে দুই সাইডে ভালোভাবে হয়ে গিয়েছে সেই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপর একটু চেপে চেপে ভেজে নেবেন যাতে ভিতরটা খুব ভালোভাবে ভাজা হতে পারে। আর এরকম একটা সুন্দর কালার যাতে আসে সেই পর্যন্ত একটু চেপে চেপে ভেজে নেবেন, তাহলে কিন্তু নাস্তাগুলোর ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, একটু হালকা বার্ন করে নিব আর এভাবে বার্ন করে করে আমি এগুলোকে ভেজে নেব। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে, ভিতরটা তুলতুলে নরম হয় আর উপরটা হালকা একটু ক্রিস্পি থাকে। আর দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কিন্তু খুবই কম লেগেছে। 1 টেবিল চামচ তেলের মধ্যে আমি 4টা নাস্তা তৈরি করে নিয়েছি আর এগুলোকে এভাবে ভেজে তুলে নিচ্ছি। 7 মিনিট করে আমি যেহেতু চুলার আঁচ কমিয়ে ভেজে নিয়েছি, ভিতরে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আবার আমি 1 টেবিল চামচ তেল দিলাম আর সেমভাবে আমি বাকিগুলো পাইপিং ব্যাগে ভরিয়ে নিয়ে এভাবে গোল গোল করে নাস্তা বসিয়ে দিয়েছি। একসাথে 3-4টা করে দিয়েছি, এতে করে খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলার আঁচটাকে লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভিতরে কোনো অংশই কাঁচা থাকবে না। মনে রাখবেন 5 থেকে 7 মিনিট এভাবে ভেজে নিতে হবে। হয়ে গিয়েছে, আমি সবগুলো নাস্তা একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা হেলদি আর কতটা সহজভাবে দারুণ মজার এই নাস্তাটা তৈরি করে নিলাম। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরটা তুলতুলে নরম আর এর ফ্লেভারটা অসাধারণ। আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অল্প তেলে সকালের নাস্তা, বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজে নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। আমার নাস্তা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।